প্যালেস্তাইন ও গাজা নিয়ে বারবার সরব হয়েছেন আপনারা। ইসরায়েল দ্বারা নিপীড়িত হচ্ছিল যখন, তখন আপনারা ইহুদিদের সপক্ষে রাস্তায় নেমেছেন। বাংলাদেশে হিন্দু বাঙালিরা আক্রান্ত হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, খুন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সেইভাবে সদর্থক কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, রাস্তায় নামতে দেখা যাচ্ছে না। যারা মনে করছেন যে আমরা কোনো সময় নামি কোনো সময় নামি না, তারা খুব ঠিক বলছেন বলে মনে হয় না। আমাদের পার্টি অন্য 10টা পার্টির মতো তো না যে যার মতন যা মনে করবে তাই বলবে। আন্তর্জাতিক জাতীয় যে কোনো ক্ষেত্রেই সংখ্যালঘু মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা বরাবরই সংখ্যালঘু মানুষের পাশে থাকি, কারণ সংখ্যালঘু মানুষ তার নিরাপত্তা এবং অধিকার এটাকে সুনিশ্চিত করতে হয় গণতন্ত্রের জন্য, মানবতার জন্য। এটা শুধু ধর্মের ব্যাপার নয়, যে কোনো ধর্ম, জাত, ভাষা, যে কোনো ব্যাপারেই ধর্ম নিরপেক্ষ শুধু না, এই যে কোনো সংখ্যালঘু মানুষের পাশে থাকাটাই সবসময় গণতন্ত্রের পূর্ব শর্ত। সেই মনোভাবে আমাদের পার্টি তো বরঞ্চ সংগঠিত ভাবেই বাংলাদেশে এই হঠাৎ 3 দিনের গল্প না, গত 2-3 মাস ধরে যা চলছে বাংলাদেশে, তখন তো বরঞ্চ বাকিরা চুপ করেছিলেন। আমরা বরাবরই বলছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা বেঠিক হচ্ছে, মৌলবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে। মৌলবাদী শক্তি যদি প্রশ্রয় পায় তাহলে মানুষের বিপদ হবে। দেখেছেন কত মানুষ মারা গেছেন। এটা ঠিক যে যেমন লীগ কর্মীরা মারা গেছেন বা অন্যরা এখন মারা গেছেন, তারা সংখ্যাধিক্য হয়তো মুসলমান। অনেকগুলো মসজিদ ভাঙা হয়েছে, বহু মন্দির ভাঙা হয়েছে। একটা হিসেবে আসছে 450 মসজিদ, 350 মন্দির। আমি জানি না কোনটা ঠিক বেঠিক, ভারত সরকার সেগুলো নিশ্চয়ই খোঁজ খবর রাখবে। কিন্তু মন্দির হোক, মসজিদ হোক, অথবা যে কোনো রকমের জবরদস্তি আক্রমণ সংখ্যালঘুদের বিরুদ্ধে হোক আর মানুষের বিরুদ্ধে হোক, আমরা তার বিরুদ্ধে আমাদের পার্টি পলিট ব্যুরো সেই স্টেটমেন্ট গোটা ভারতবর্ষের জন্য দিয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মানুষ প্রতিবাদ করছে। আগামীকাল শনিবার, পরশুদিন রোববার এবং বহু কর্মসূচি হচ্ছে। এই সব যে গিয়ে একদম ভাঙচুর করতে হবে, আমরা তো ওইভাবে প্রতিবাদকে দেখি না। বাংলাদেশের ব্যাপার, সেখানকার সরকারের করণীয়, ভারত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভারত সরকার যথাযথ পদক্ষেপ করুক, সেটা আমাদের সবার আগ্রহ থাকা উচিত। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল বিজেপি তারা মন্দির ইস্যু ইত্যাদি নিয়ে বাংলাদেশ সহ তারা ওয়াকআউট করেছেন, তারা মনে করেছেন তারা করেছেন, কিন্তু জিনিসের দাম যে আকাশে, এটা নিয়ে বিজেপি বিরোধী দলের কোনো ভূমিকা নেই। মানুষের কাজ নেই, নানান সংকট, এসব নিয়ে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। এটা খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলার বিরোধী দল তারা মানুষের হয়ে কথা বলার চাইতে তাদের বিভাজনের রাজনীতির মনোভাবেই একমাত্র কথা বলছে। থাকুক, তাদের রাজনীতি যা আছে তারা বলবে, তাতে তো কিছু এসে যায় না। প্রত্যেকেই বলছেন, যার যার যেমন কথা আছে তারা তা বলছেন, এবং বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তার বিরোধিতা করতেই হবে। কিন্তু রাজ্যের বিরোধী দল তারা মানুষের জীবন, জীবিকা, খাদ্য, জিনিসের দাম, বিপদ, কাজ নেই, এসব নিয়ে স্পিকটি নট, ভয় পায়, মানুষের কথা বলতে ওরা ভয় পায়।